গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। যা গরম পড়া আরম্ভ হয়ে গেছে, জানি না আর কদিন পরে কী যে হবে। তো এই হাহাকার গরমে একমাত্র আমাদের প্রাণ তৃপ্তি দিতে পারে কিন্তু একটু আচার। দুপুরবেলায় ছাদে গাছের তলায় বসে আচার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তবে আমরা আমের আচার, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার আরও বিভিন্ন ধরনের আচার খেয়েছি। তবে আমি জানি না আপনারা কখনো এরকম পাকা লাল লাল টমেটোর আচার খেয়েছেন কি না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই গরমে প্রাণ ঠান্ডা করার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। পাকা লাল লাল টমেটোর আচার। তো প্রথমে টমেটোগুলিকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কেজি টমেটো। তবে টমেটোগুলি এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারবো না। তো দেখুন টমেটোটা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, মানে প্রথম প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এখন কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে, এখানে আমি সাদা তেল বলছি ঠিকই, তবে আমি এখানে দিয়েছি রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে, তার মধ্যে একটু পাঁচফোড়ন আর গোটা শুকনো লঙ্কা সম্বারে দিয়ে দেখুন এই সেদ্ধ করা টমেটোগুলিকে এখন আমি দিয়ে দেবো। তবে এখানে আপনারা এই রকম গোটা গোটা না দিয়ে পারলে একটু হাত দিয়ে ম্যাশ করে নিতেও পারেন। আসলে টমেটো তো নরম জিনিস, তাই কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু গলে জল বেরিয়ে যাবে, মানে টমেটোর ভেতরের যে রসটা সেটা বেরিয়ে পড়বে। আর খুন্তি দিয়ে নাড়ালে এই টমেটোগুলি বেশ সুন্দর কিন্তু অর্ধেক ম্যাশ করা মতন হয়ে যাবে। এতে আর আলাদা করে আমি তাই ম্যাশ করে দিইনি হাত দিয়ে। চাইলে আপনারা কিন্তু টমেটোর ভেতরের রসটাকে ফেলে দিয়ে, দানাটা ফেলে দিয়ে এই আচারটা বানাতে পারেন। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের তো টমেটো খাওয়া বারণ, এই জন্যই টমেটোর দানাটা পেটে পড়লে ইউরিক অ্যাসিডের ব্যথা বাড়বে। তাই আপনারা টমেটোগুলিকে দুভাগ করে কেটে হালকা সেদ্ধ করে টমেটোর খোসার সাথে ভেতরের দানাটাও ফেলে এই রকমভাবে টমেটোর আচার করতে পারেন। তার এখানে আমি 1 কিলো টমেটো নিয়েছি দেখে 250 গ্রাম ভেলি গুড় দিলাম। আর এটা আমি পুরো গুড়েই করেছি আচারটা, চিনি এখানে দিইনি, কেন আমরা এখন সবাই হেলথ কনসিয়াস হয়ে গেছি, শরীরের দিকে একটু বেশি সচেতন সবাই মিলে। তবে এইটা থাকা আমার মনে হয় বেশ ভালো। তো দেখুন টমেটোটা বেশ কিছুটা ভাজা করে নিয়ে আমি গুড়টা পুরোটা দিয়ে একটু ঢেকে দিলাম। এখন গুড়টা গলার অপেক্ষায়, আর টমেটোটা বেশ অনেকখানি সময় ধরে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে আমি এদিকে আচারের যে ঘনত্বটা সেটাতে আনতে পেরেছি। আগেকার দিনে মা ঠাকুমারা সুন্দর করে গরম পড়তে আমের আচার, চালতার আচার, তেঁতুলের আচার সুন্দর সুন্দর কাঁচের বয়মে ভরে টক আম তেল করে রোদে ছাদে শোকাতে দিত। আর সেই ছাদে চুরি করে আচার খাওয়ার মজাই কিন্তু আলাদা। যতই সবার সামনে বাটিতে বেড়ে প্লেটে বেড়ে আচার খাই না কেন, সকলের চোখের আড়ালে চুরি করে আচার খাওয়ার মজাটা কিন্তু সত্যিই আলাদা। তো দেখুন প্রায় আমি আধ ঘন্টা ধরে টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে এই রকম এই কনসেপ্টে এনেছি। আপনারা চাইলে এর থেকে একটু বেশিও শুকিয়ে নিতে পারেন। আর এখন আমি ওপর থেকে, যেটা আচার রান্না করলে না দিলে কিন্তু আচারটা পুরোপুরি ইনকমপ্লিট থেকে যায়, এই রকম ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। আর আমি ভাজা মশলা তৈরি করে রেখে দিই, আপনারা জানেন, তাও একবার বলে দিই। ভাজা মশলার মধ্যে এখানে আমি দিয়েছি পাঁচফোড়ন, গোটা শুকনো লঙ্কা, মৌরি, ধনে, সাদা জিরে শুকনো খোলায় টেলে মিক্সির বাটিতে ভালো করে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর আচারটা কমপ্লিট হতে ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে এখন আমি আচারটা ঠান্ডা করে কাঁচের বয়মে ভরে রাখব। তাহলে রেসিপিটা পছন্দ হলো তো? আচারটা খেতে কিন্তু দারুণ হয়েছে। বেশি দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে নিন টমেটোর এরকম টেস্টি আচার। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।